আপনার ফেসবুক পেজের মাঝে নিয়মিত আপনি রিলস এবং ভিডিও আপলোড করতেছেন। আপনার ফলোয়ার্স অনেক হয়ে গেছে। আপনার সমস্ত কিছু গ্রো হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আপনি মনিটাইজেশন পাননি। তো আসলে আপনি কেন মনিটাইজেশনটি পাননি? যদি আপনার এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি, আপনি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ এবং কি কি ভুল করলে আপনার মনিটাইজেশনটি আটকে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনও কিছু ভুল আছে যা করলে আপনার মনিটাইজেশনটি আটকে যেতে পারে। তাহলে কি আপনিও সেই ভুলটি করছেন নাকি তার জন্য আপনার মনিটাইজেশনটি পাচ্ছেন না? তো অবশ্যই আপনি কি করবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু অনেকেই ফেসবুক রিলস তৈরি করে শুধুমাত্র ইনকাম করার জন্য। কিন্তু শুধু রিলস আপলোড করলে যে মনিটাইজেশন পাওয়া যাবে এবং সেখান থেকে ইনকাম করা যাবে এমন কিন্তু না। তো অনেকেই রিলস আপলোড করে আবার সেখান থেকে অনেক ফলোয়ার্স, মানে মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়, তারপরেও কিন্তু মনিটাইজেশন পায় না। আবার অনেকেই দেখা যায় যে 5,000 10,000 ফলোয়ার্স নিয়ে কিন্তু তাদের ইনকাম চালু হয়ে যায়, তারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যায়। বন্ধুরা, সেখানে প্রথম নাম্বার হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একটি ফেসবুক পেজ তৈরি করছেন, সেখানে আপনি ভিডিও এবং রিলস আপলোড করতেছেন, দেখা যায় যে আপনার নিজের কন্টেন্টের চাইতে অন্যের কন্টেন্ট বেশি থাকতে পারে। তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের থাকে যে নিজের ভিডিওর থেকে কিন্তু অন্যর ভিডিও মানে বেশি থাকে সেই পেজের মাঝে। তো প্রথম এবং গুরুত্বপূর্ণ কিন্তু নিজের কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সঠিক কন্টেন্ট ক্রিয়েটর, একদম সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনার পেজের মাঝে শুধুমাত্র আপনার কন্টেন্ট থাকতে হবে, আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে। আর এখানে 2 নম্বর হচ্ছে যে কপিরাইট কন্টেন্ট থেকে দূরে থাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার পেজটিকে সুরক্ষিত রাখার জন্য, আপনার পেজটিকে মানে একদম সেফ রাখার জন্য কোনো ভায়োলেশন, কোনো ভায়োলেশন ফলো করতে হবে। আপনার যেটা কপিরাইট কন্টেন্ট সেগুলো এড়িয়ে চলতে হবে। অনেকেরই দেখা যায় যে অন্যর মুভি এবং অন্যর সিনেমা, অন্যর ভিডিও সেগুলো কি করে কাট করে এডিটিং করে নাকি আপলোড করলে সেখানে কপিরাইট আসে না। তো এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনি যতই এডিটিং করে আপনি অন্যর ভিডিও আপলোড করেন না কেন, সেখানে 6 মাস, 1 বছর, 5 বছর পরেও যদি আসে, সেখানে কিন্তু আপনার সেই ভিডিওতে কপিরাইট আসবেই। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গ্যারান্টি। অন্যর ভিডিও আপলোড করলে আপনার সেখানে কপিরাইট আসতেই হবে। তো অযথা আপনার পেজটিকে নষ্ট করা থেকে বিরত থাকুন এবং অন্যর কন্টেন্ট আপনার পেজের মাঝে আপলোড করা বন্ধ রাখুন। 3 নম্বর হচ্ছে যে কমিউনিটি এবং মনিটাইজেশন পলিসি যেটা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। সেই পলিসিটাকে আপনাকে মেনে চলতে হবে। আপনার ফেসবুক পেজের মাঝে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এমন যাতে না হয় যেটা ফেসবুক, যেটা কমিউনিটি আছে সেটা যাতে লঙ্ঘন না করে। আপনার ফেসবুক রুলস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার সেই পেজের মাঝে যতই ফলোয়ার্স হোক না কেন এবং যতই ভিউজ হোক না কেন, আপনার সেই পেজের মাঝে কিন্তু কোনো দিনও মনিটাইজেশন পাবেন না, বরং শুধু আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনি ফেসবুক কমিউনিটি এবং মনিটাইজেশন যেটা পলিসি আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন। 4 নম্বর হচ্ছে যে শুধু ভিউসের পাশে দৌড়ালে কিন্তু কাম হবে না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই মনে করে যে আমি ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওতে প্রচুর ভিউস হয়ে গেল, এখন আমি মনিটাইজেশন পেয়ে যাব। তো এরকম কিন্তু নয়, বাস্তবে কিন্তু এমন নয়। বাস্তবে ফেসবুকে মনিটাইজেশনের জন্য কিন্তু শুধুমাত্র ভিউজ নয়, আপনার অ্যাকাউন্টে এলিজিবিলিটি আরো কন্টেন্ট এবং পলিসিগুলো কিন্তু দেখা হয়। আপনার সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হয়। ভাইরাল করার পাশাপাশি আপনাকে সঠিক কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। 5 নম্বর হচ্ছে যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি সেখানে ভিডিও
এবং রিলস আপলোড করতেছেন, তাহলে আপনাকে নিয়মিত আপনার ফেসবুক ড্যাশবোর্ডে যেতে হবে এবং ড্যাশবোর্ডে মনিটাইজেশন সংক্রান্ত অপশনগুলো দেখুন আপনি। তো সেই অ্যাকাউন্টে আপনার ফেসবুক মনিটাইজেশন এবং এলিজিবিলিটি নামের কিছু অপশন দেখায়, ঠিক আছে? আপনি সেই অপশনগুলো লক্ষ্য করুন আর আপনার সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখুন আপনার কোন ভিডিওটি কোন গতিতে বর্তমান সময়ে আছে। আর আপনার সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনি এবং আপনার ফেসবুক থেকে যে কন্টেন্টগুলো অন্য কন্টেন্ট সেগুলো আপনি অবশ্যই ডিলিট করুন এবং সেই কন্টেন্ট থেকে আপনি বিরত থাকুন। অন্য কন্টেন্ট আপনি কখনোই আপলোড করবেন না। তো আপনি এই কাজগুলো করুন এবং আপনি ধৈর্যের সাথে আপনি কাজগুলো চালিয়ে যান, দেখবেন আপনি একদিন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং আপনার যে মনিটাইজেশনের সমস্যা সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।